আজ আমি আপনাদের দেখাবো পূর্ব বর্ধমান জেলার ৫১ সতীপীঠের অন্যতম অট্টহাস মন্দির। এটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। এটি ঈশানী নদীর ধারে অবস্থিত একটি মন্দির। কথিত আছে যে দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন, তখনই সতীর দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব মেতে ওঠেন তাণ্ডব নৃত্যে। এদিকে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত করতে থাকেন। তখনই সতীর দেহাংশ যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে এই সতীপীঠ। দেবীর ঠোঁটের নিম্নাংশ বা অধ ওষ্ঠ এই এলাকায় পড়ে বলে এই পীঠের নাম হয়েছে অট্টহাস। দেবী এখানটা চামুণ্ডা রূপেই পূজিত হন। এই মন্দিরটি বহু প্রাচীন এবং এর গঠনশৈলী বেশ অবাক করার মতো। মন্দির প্রতিষ্ঠা সময়কাল না জানা গেলেও জানা যায় যে ১৩৪২ খ্রিস্টাব্দে এই মন্দিরটি সংস্কার করা হয়েছিল এবং মায়ের প্রধান যে শিলা ভূগর্ভস্থ থেকে কয়েক হাত নিচেও চলে গেছে বলে শোনা যায়। মন্দির সংলগ্ন স্থানে মা রটন্তী কালীর মন্দির আছে, সেখানে পূজা অর্চনা হয়। তবে প্রথা মেনে মায়ের পুজো হয়ে থাকে। প্রতি অমাবস্যায় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। আপনারা এই স্থানে আসতে হলে আপনাদের আসতে হবে হাওড়া আজিমগঞ্জ রুটের ট্রেনে কাটোয়া স্টেশন, এবং সেখান থেকে নেমে বাসে বা রিজার্ভ গাড়িতে করেও আসতে পারেন, অথবা বহরমপুর বোলপুর রুটের বাসে করেও এখানে আসা যায়। এই সতীপীঠটি ৫১ সতীপীঠের একটি অন্যতম আকর্ষণ। এই সতীপীঠের মাহাত্ম্য চারিদিকে ভীষণভাবে প্রচারিত। আপনারা আসুন, দেখুন এই সতীপীঠ। খুব সুন্দর একটি নিরিবিলি জায়গায় শান্ত পরিবেশে এই সতীপীঠটি অবস্থিত। সতীপীঠে গুরুত্ব এবং মাহাত্ম্য অবর্ণনীয়। যাই হোক, সতীপীঠটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এবং এই সতীপীঠ থেকে কিছুটা এগিয়ে অর্থাৎ ১০ কিলোমিটার কিছুটা গেলেই আপনারা আরও একটি মুর্শিদাবাদ জেলার আরও একটি অন্যতম পর্যটন স্থান সোনারুন্দি রাজবাড়িতে যেতে পারবেন। এটি মুর্শিদাবাদ জেলার সালারে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল। ১৭৫০ খ্রিস্টাব্দে সোনারুন্দিতে নিত্যানন্দের জন্ম। তিনি আরবি ও ফার্সি ভাষায় খুব দক্ষ হয়ে উঠেছেন অল্পকালেই, এবং তিনি গৃহত্যাগ করে সেখান থেকে দিল্লি চলে যান। দিল্লি গিয়ে তিনি বাদশার দরবারে একটি কাজও পান। পরবর্তীকালে দিল্লির ডামাডোল অবস্থায় যখন শাহ আলম বর্ধমান রাজ্যের কাটোয়া এলাকাতে আশ্রয় নেয়, সেই সময়তেই এই নিত্যানন্দ দালাল বর্ধমানের সোনারুন্দি গ্রামে জমিদারি লাভ করেন, এবং সেখানেই তিনি ৫৪ বিঘা জমির ওপর এই বিশাল রাজবাড়িটি ও একটি মন্দিরও নির্মাণ করেন। এই মন্দিরটি বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন নামেও পরিচিত। কথিত আছে রাজকুমার গোবিন্দদেবের বাহাদুর রাজবাড়ির পশ্চিম দিকে এই মন্দিরটি অবস্থিত। এর প্রতিষ্ঠাতা করেন নিত্যানন্দ দালাল, এবং এখানে তিনি প্রতিষ্ঠা করেন রাধাকৃষ্ণ ও অষ্ট সখীর মূর্তি, এবং বৃন্দাবনের সখী সখা যুগলের নামে এখানকার নাম দেন কিশোরী বনমালীজি। এর চারিদিকে দালাল, নাট মন্দির, লাল বেলে পাথরের সজ্জিত মন্দির খুব সুন্দরভাবে তিনি সাজিয়ে তোলেন। মন্দিরের পাশে একটি পুকুরও কাটেন, স্নানঘর এগুলো নির্মাণ করেন, ১২টি কুঞ্জও নির্মাণ করেন। তবে এইসব জিনিসগুলি আজকে সবই ধ্বংসের মুখে। এটি যেহেতু বাংলার দ্বিতীয় বৃন্দাবন, তাই দেখতে প্রচুর পর্যটকদের ভিড় জমান। এর মূল যে গেট সে অবস্থা খুব করুণ, ধ্বংসপ্রায় অবস্থা। ৪টি তোরণের মধ্যে ২টি প্রায় অবস্থিত। এই রাজবাড়িটি খুব সুন্দর লাগবে আপনাদের। পিছনের দিকে একটি পুকুরও আছে যেখানে রঙিন মাছের আনাগোনা। দেখুন আপনারা, রাজবাড়িটি পুরো প্রায় ধ্বংসের মুখেই পতিত হয়ে উঠেছে, তবু এই মন্দিরের আকর্ষণে অনেক পর্যটক এখানে ভিড় জমান। যাই হোক, আপনাদের মুর্শিদাবাদ জেলার সোনারুন্দি রাজবাড়ি এবং পূর্ব বর্ধমানের অট্টহাস সতীপীঠ, এই দুটি জায়গার ইতিহাস সম্বন্ধে কিছুটা হলেও আপনাদের জানাতে পারলাম।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনাদের ভিডিও সম্বন্ধে মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার কোনো দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই সঙ্গে আপনাদের কাছে অবশ্যই আবেদন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।